হ্যালো সৌরজগতের বন্ধুরা, পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ কোনটি? এই প্রশ্ন করলে অনেকেই হয়তো এক কথায় উত্তর দেবেন মঙ্গল বা শুক্র গ্রহ। তবে কোনো জ্যোতির্বিদকে এ প্রশ্ন করলে তিনি থমকে যাবেন। তার কাছ থেকে আপনি এক কথায় এর উত্তর পাবেন না, কারণ কোনো একটি নির্দিষ্ট গ্রহ সবসময় পৃথিবীর কাছে থাকে না। গ্রহগুলোর কক্ষপথের কারণে মাঝে মধ্যে দূরত্ব পরিবর্তন হয়, আর তাতে বদলে যায় পৃথিবীর কাছের গ্রহটির নাম। আসলেই কেন এ জটিলতা, তা ব্যাখ্যা করার জন্য ধাপে ধাপে সম্ভাব্য কিছু প্রশ্নের উত্তর দিব আজকের এই ভিডিওতে। আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই পর্বে। প্রথমে ধরা যাক গড়ে পৃথিবীর কাছের গ্রহ কোনটি। এর সোজাসাপটা উত্তর শুক্র গ্রহ। পৃথিবী থেকে গ্রহটির গড় দূরত্ব ৩৮ মিলিয়ন বা ৩,৮০,০০,০০০ কিলোমিটার। সৌরজগতের অন্য কোনো গ্রহ পৃথিবীর এত কাছে আসে না। এরপরেই রয়েছে মঙ্গল। পৃথিবী থেকে গ্রহটির গড় দূরত্ব ৫৪.৭ মিলিয়ন বা ৫,৪৭,০০,০০০ কিলোমিটার। আর বুধ গ্রহের গড় দূরত্ব ৫৭.২ মিলিয়ন মানে ৭,৭২,০০,০০০ কিলোমিটার। এই তিনটি গ্রহই পৃথিবী থেকে সবচেয়ে কাছে রয়েছে, বাকিগুলোর দূরত্ব আরো অনেক বেশি। তাহলে খটকাটা কোথায়? কেন জ্যোতির্বিজ্ঞানীরা এক কথায় এর উত্তর দিতে পারেন না? খটকাটা আসলে গড় দূরত্বে। গড় দূরত্বের দিক থেকে শুক্র আমাদের নিকটতম প্রতিবেশী, কিন্তু শুক্র গ্রহ সবসময় পৃথিবীর সবচেয়ে কাছে থাকে না। কারণ বুধ ও শুক্র গ্রহ যখন সূর্যের চারপাশে ঘুরতে ঘুরতে পৃথিবী থেকে দূরবর্তী বিন্দুতে থাকে, মঙ্গল গ্রহ তখন থাকে পৃথিবীর কাছে। সহজে বোঝার জন্য ধরে নেই বর্তমানে পৃথিবী রয়েছে সূর্যের পূর্ব পাশে, আর বুধ ও শুক্র গ্রহ রয়েছে পশ্চিম পাশে। একই সময়ে মঙ্গল গ্রহ সূর্যের পূর্ব পাশে রয়েছে, অর্থাৎ পৃথিবী যে পাশে সেই পাশে। এ অবস্থায় শুক্র কিংবা বুধ গ্রহের চেয়ে মঙ্গল গ্রহ থাকবে পৃথিবীর কাছে। আবার সূর্যের চারপাশে ঘুরতে ঘুরতে উল্টা চিত্র দেখা যাবে। পৃথিবী আর শুক্র যখন একই পাশে থাকবে, তখন মঙ্গল হয়তো থাকবে বিপরীত পাশে। সে সময় শুক্র গ্রহ হবে পৃথিবীর নিকটতম গ্রহ। যেহেতু গ্রহগুলো সবসময় ঘুরছে, তাই এক কথায় নির্দিষ্ট করে বলা যায় না কোন গ্রহটি পৃথিবীর সবচেয়ে কাছে রয়েছে। চলতি বছরের কথাই ধরা যাক। জানুয়ারি মাসে পৃথিবীর নিকটতম গ্রহ ছিল বুধ, কিন্তু প্রায় ৮ মাস পরে এই সেপ্টেম্বরে এসে সবচেয়ে কাছের গ্রহ এখন শুক্র। আবার ২ মাস পরে মানে নভেম্বরে পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসবে মঙ্গল। ডিসেম্বরে শুক্র আবার পৃথিবীর কাছে আসবে। ঘুরে ফিরে এই তিনটি গ্রহই পৃথিবীর কাছে আসে। তাহলে সবচেয়ে বেশি সময় কোন গ্রহটি পৃথিবীর কাছে থাকে তা হিসাব করা যেতে পারে। এভাবে হয়তো আমরা বিষয়টার নিষ্পত্তি করতে পারি। যেমন ২০২৪ সালে এক বছরের ১২ মাসের মধ্যে প্রায় ৮ মাস পৃথিবীর কাছে রয়েছে বুধ গ্রহ, ৩ মাস মঙ্গল গ্রহ, আর প্রায় ২ মাস শুক্র গ্রহ পৃথিবীর কাছে থাকবে। অনেক বড় স্কেলে এই হিসাব করে দেখেছেন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর লস আলামোস ন্যাশনাল ল্যাবরেটরির গবেষক টম স্টকম্যান। তিনি ও তার সহকর্মীরা মিলে গত ১০,০০০ বছরের সিমুলেশন চালিয়ে দেখেছেন। তাতে দেখা যায় এই ১০,০০০ বছরের মধ্যে ১৭ ভাগ সময় পৃথিবীর কাছে ছিল মঙ্গল গ্রহ। শুক্র গ্রহ পৃথিবীর কাছে ছিল প্রায় ৩৬ ভাগ, তবে সবচেয়ে বেশি ৪৭ ভাগ সময় পৃথিবীর কাছে ছিল বুধ। তার মানে দাঁড়ায় দীর্ঘকালের হিসেবে পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ আসলে বুধ। আশা করি বুঝতে পারছেন কেন এই সহজ ও সাধারণ প্রশ্নটার উত্তর একবার দেওয়া যায় না। আপনি যদি মহাকাশ সম্পর্কিত নতুন নতুন তথ্যমূলক ভিডিও পেতে চান, তাহলে এই সৌরজগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।